অফ শোল্ডার মেরুন গাউনে অনন্যা আর কালো পোশাকে সুকান্ত। এত কম বয়সে বড় সিদ্ধান্ত নিলেন অনন্যা। সোশ্যাল মিডিয়ায় তারা বেশ জনপ্রিয়। এবার সামনাসামনি প্রপোজ করলেন সুকান্ত। এনগেজমেন্টের রাতে কি হলো জানেন? দুজনে খুনসুটি চলতেই থাকে। আংটি বদল তো হয়ে গেল। রাতে দুজনকে আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। অনন্যা গুহ তার বাগদানের রাতে পরেছিলেন মেরুন রঙের একটি অফ শোল্ডার থাই স্লিট গাউন। চুল হালকা ওয়েভ করে খোলাই রেখেছিলেন। সীমারি উজ্জ্বল মেকআপ পরেছিলেন ওই পোশাকের সাথে। গলায় ছিল ডায়মন্ডের নেকলেস, কানেও মানান সৈতুল। অভিনেত্রীর হাতে ছিল ঘড়ি, স্টিলেটো পরে সাজ সম্পন্ন করেন। অন্যদিকে সুকান্ত কুণ্ডু পরেছিলেন কালো শার্ট এবং স্যুট। বয়স মাত্র 21 বছর। অভিনেত্রী অনন্যা গুহ মনের মানুষ সুকান্ত কুণ্ডুর সাথে আংটি বদল সারলেন। এদিন সকালে দুই পরিবারের সদস্যরা জড়ো হয়েছিলেন সুকান্তর বাড়িতে। সেখানেই হবু বর কনের একসাথে আশীর্বাদ হয়। সুকান্ত কিন্তু বিনোদন দুনিয়ার সাথে যুক্ত নন। পেশায় আইটি সংস্থায় কর্মরত যুবক, সফল ইউটিউবার। অনন্যার কথায় সমাজ মাধ্যম তাদের জুড়ে দিয়েছে পরস্পরের সাথে। অনেকেরই কিন্তু মনে হয়েছে বয়সের নিরিখে অনন্যা খানিকটা তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে তার জবাব, আগেকার দিনে কম বয়সেই বিয়ে করতেন সবাই, তখন এত বিচ্ছেদও ছিল না। তাছাড়া আমি সুকান্তকে বিয়ে করব বলেই স্থির করেছি, তাই আর দেরি করতে চাই। এনগেজমেন্টে বছরখানেক পরে সামাজিক বিয়ে পরিকল্পনা আছে বলে জানিয়েছেন অনন্যা। অভিনেত্রী বলেন, সামাজিক বিয়ের জন্য আসলে অনেক পরিকল্পনা করতে হয়। দিদির বিয়ের সময় বুঝেছি, তাই হাতে একটু সময় নিয়ে প্ল্যান করতে চাই, তবে খুব বেশি দেরি করব না। 1 বছর পরেই হয়তো বিয়ের পিঁড়িতে বসবো, তখনই রেজিস্ট্রিটাও সেরে নেব। 25শে ফেব্রুয়ারি দুইবারই উপস্থিতিতেই দুপুরে আশীর্বাদ হয় তাদের। এদিন সকালে সুকান্ত এবং অনন্যা দুজনেই সাবেকি সাজে ধরা দিয়েছিলেন। অভিনেত্রী আশীর্বাদের সকালে লাল বেনারসি পরেছিলেন, সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ। কনের সঙ্গে ম্যাচ করে লাল পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরেছিলেন সুকান্ত। একেবারে সাবেকি সাজে ধরা দিয়েছিলেন দুজনে। সেখানেই বড়রা আশীর্বাদ করে তাদের গিফটও দেন। সে নিয়েও কম খুনসুটি হয়নি। সেসব ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। অনন্যা সুকান্তর বাগদানের মেনুও ছিল বেশ চমচমাট, একেবারে বাঙালিয়ানাতে ভরা। ভাত, মনোহরি ডাল, নারকেলের বড়া থেকে বেগমতি ফুলকপি, ঠাকুরবাড়ি পোলাও, মুরগির রসগোল্লা থেকে শুরু করে নানা ধরনের ভর্তা। প্রথম বাংলা গৃহ।